ইংরেজি একদম কঠিন নয়, শুধু সঠিক পদ্ধতি জানতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম অর্জুন অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ অর্জুন রয়। লেটস বিগিন। আজকে আমরা ইংরেজি সাহিত্য শুরুর আগের ইতিহাস নিয়ে আলোচনা করব এবং জানব কিভাবে ইংরেজি সাহিত্য শুরু হয়েছিল। ইংরেজি সাহিত্য শুরু হওয়ার আগেও ইংল্যান্ডে অনেক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পরিবর্তন ঘটেছিল। সেই ইতিহাস জানলে ইংরেজি সাহিত্য কিভাবে গড়ে উঠল তা পরিষ্কার বোঝা যাবে। ইংরেজি সাহিত্য ঠিক যেখান থেকে শুরু হয়েছিল, অর্থাৎ ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, তার আগে এই অঞ্চলের ইতিহাস ছিল বেশ বৈচিত্র্যময়। চলো তাহলে শুরু করা যাক। আজকে আমরা জানব এই ব্রিটেন নামকরণটা কিভাবে হয়েছিল এবং পরবর্তী সময়ে ইংল্যান্ড নামটা কিভাবে তৈরি হয়েছিল সেটা আজকের ভিডিওতে আমরা জানব। দেখো, ইংল্যান্ডে প্রথম বসবাস করত কেল্টিক পিপল বা কেল্টীয় জাতির লোকজন। তারা মূলত মৌখিকভাবে গল্প, কিংবদন্তি ও গান বলতো। লিখিত সাহিত্য তখন ছিল না বললেই চলে। পরবর্তী সময়ে রোমানরা ইংল্যান্ডে চলে আসে এবং ইংল্যান্ড দখল করে। তারা ইংল্যান্ডে ল্যাটিন ভাষা এবং রোমান সংস্কৃতি নিয়ে আসে। প্রশাসন, শিক্ষা এবং ধর্মে ল্যাটিন ভাষা ব্যবহার করা হতো। এই সময় রোমানদের উপস্থিতিতেই পিক্টস অর্থাৎ একটি স্কটিশ উপজাতি, যাদেরকে ফরেস্ট ইনহ্যাবিট্যান্টস বলা হয়, তারা ব্রিটেন অ্যাটাক করে। কেল্টীয় পিপলদের উপর আক্রমণ শুরু হয়। এই পিক্টসদের আক্রমণ থেকে বাঁচার জন্য, অর্থাৎ ফরেস্ট ইনহ্যাবিট্যান্টসদের আক্রমণ থেকে বাঁচার জন্য রোমানরা একটা ওয়াল তৈরি করেন, যার নাম হ্যাড্রিয়ানস ওয়াল। রোমানরা সফলতার সঙ্গে প্রায় 400 বছর তারা সেখানে শাসন চালায়। রাস্তাঘাট, শহর এবং উন্নত শাসন ব্যবস্থা তারা তৈরি করে। এই রোমান শাসনের শেষ দিকে ব্রিটেনে খ্রিস্ট ধর্মের প্রচলন শুরু হয়, যা পরবর্তীকালে সাহিত্যে বড় প্রভাব ফেলে। যদিও রোমানদের ভাষা ছিল ল্যাটিন, কিন্তু মজার ব্যাপার হলো এই ল্যাটিন ভাষা ছিল শিক্ষিত সমাজের লোকজনদের মধ্যে সীমাবদ্ধ। সাধারণ মানুষের মুখে এই ল্যাটিন ভাষা সেভাবে শোনা যেত না। পর শুরু হয় রোমানদের ফিরে যাওয়ার পালা। রোমান কিং হনোরিয়াস কেল্টীয় ভাষাভাষী লোকজনদের জানিয়ে দেন যে তাদের রোমে ফিরে যেতে হবে, বিকজ রোম ইজ বিইং অ্যাটাকড। তাই কেল্টীয় ভাষাভাষী লোকেরা তারা নিজেরাই নিজেদেরকে রক্ষা করুক, প্রোটেক্ট করুক। রোমানরা যখন নিজেদের সাম্রাজ্য রক্ষার জন্য ব্রিটেন ছেড়ে চলে যায়, তখন সেখানে এক বিশাল শূন্যতা তৈরি হয়। রোমানরা ব্রিটেন থেকে চলে যাওয়ার পরে কেল্টীয় ভাষাভাষী লোকেরা নিজেদেরকে বাঁচানোর লক্ষ্যে, নিজেদেরকে রক্ষা করার স্বার্থে পিক্টস অর্থাৎ ফরেস্ট ইনহ্যাবিট্যান্টস যারা ছিল, তাদের হাত থেকে বাঁচার জন্য জার্মানিক 3টি জাতি, অ্যাঙ্গেলস, স্যাক্সনস এবং জুটস, তাদেরকে তারা ইনভাইট করেন এবং এই 3টে জাতি, জার্মানিক ট্রাইবস, ইংল্যান্ডে চলে আসে, যাদের ভাষা ছিল ওল্ড ইংলিশ। মজার ব্যাপার হলো এই 3টে জাতি, অ্যাঙ্গেলস, স্যাক্সনস এবং জুটস, তারা ইংল্যান্ডে এসেছিল কেল্টীয় ভাষাভাষী লোকজনদের সাহায্য করার জন্য, তাদেরকে রক্ষা করার জন্য। কিন্তু কি হলো, ধীরে ধীরে দেখা গেল তারা কেল্টীয় ভাষাভাষী লোকজনদের ইংল্যান্ড ছাড়তে বাধ্য করলেন, ইংল্যান্ড থেকে তাদেরকে তাড়িয়ে দিলেন এবং শেষ পর্যন্ত এই কেল্টীয় ভাষাভাষী লোকেরা কোথায় আশ্রয় নিলেন? ওয়েলস, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে। আর এই ঘটনা প্রায় 150 বছর ধরে চলতে থাকলো। এই 3টি উপজাতি তারা যে ভাষা এবং সংস্কৃতি তাদের সঙ্গে করে নিয়ে এসেছিল, সেটাই হলো ওল্ড ইংলিশ বা আদি ইংরেজি। আর এই সময় থেকেই ইংরেজি সাহিত্যের
প্রকৃত সূচনা হয়। 597 খ্রিস্টাব্দে সেন্ট অগাস্টাইন ইংল্যান্ডে খ্রিস্ট ধর্ম প্রচার শুরু করেন। ধর্মীয় বই ও শিক্ষা ছড়িয়ে পড়ে এবং লিখিত সাহিত্য তৈরি হতে শুরু করে। প্রথম গুরুত্বপূর্ণ সাহিত্য বিখ্যাত মহাকাব্য বিওলফ অ্যাংলো স্যাক্সন যুগে রচিত হয়, যা ইংরেজি সাহিত্যের প্রাচীনতম গুরুত্বপূর্ণ রচনা ধরা হয়। এই প্রেক্ষাপট থেকেই পরে ইংরেজি সাহিত্যের জন্ম হয়। ইংরেজি সাহিত্য শুরুর ইতিহাসে শুরুতেই যে নামটি না বললেই নয় তা হলো বিওলফ। এটি কেবল 3182 লাইনের একটি কবিতা নয়, বরং এটি হলো ইংরেজি সাহিত্যের প্রাচীনতম এবং গুরুত্বপূর্ণ একটি মহাকাব্য। এই মহাকাব্যের লেখককে জানা যায়নি। আননোন পোয়েট বা অজ্ঞাত কবি। গল্পগুলো জার্মানিক উপজাতিদের মুখে মুখে প্রচলিত ছিল। তাই ইংরেজি সাহিত্য জানতে হলে বা বুঝতে হলে এই যাযাবর যোদ্ধা উপজাতিদের ইতিহাস জানা ভীষণ রকম জরুরি। শুরুতেই বলেছিলাম যে ব্রিটেন নামকরণটা কিভাবে হলো এবং পরবর্তী সময়ে ইংল্যান্ডই বা কী করে হলো, সেটা এবারে আমরা জানব। দেখো, কেল্টীয় ভাষাভাষী লোকেদের বা কেল্টিক পিপল, তাদেরকে বলা হতো ব্রাইটনস বলেও তাদেরকে ডাকা হতো এবং তাদের নাম অনুসারে সেই জায়গার নাম হয়েছিল ব্রিটেন। পরবর্তী সময়ে রোমানরা যখন এই ব্রিটেন ছেড়ে চলে গেল, তারপর চলে আসলো অ্যাঙ্গেলস, স্যাক্সনস এবং জুট। অ্যাঙ্গেলসদের নাম অনুসারে ব্রিটেনের নাম পরবর্তীতে হয়ে গেল ইংল্যান্ড। অ্যাঙ্গেলসরা চলে আসে জার্মানি থেকে, ফ্রম দ্য নেম অ্যাঙ্গেলসল্যান্ড থেকে পরবর্তীতে নাম হয়ে যায় ইংল্যান্ড। এভাবেই ব্রিটেন থেকে ইংল্যান্ড নামকরণ হয় এবং অ্যাঙ্গেলস এবং স্যাক্সন প্রায় 600 বছর তারা সেখানে রাজত্ব করে, যাদের ভাষা ছিল ওল্ড ইংলিশ। আজকে এতটুকুই, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই, টেক কেয়ার। চলো যাবার আগে একটা কোটেশন হয়ে যাক। যে নিজের উপর বিশ্বাস রাখে তাকে হারানো খুবই কঠিন। থ্যাংক ইউ।